হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আজকে সন্ধেবেলা তোমাদের দাদাভাই বললো যে রুটি খাবো না, তো আমি ভাবলাম কি একটু আমি খিচুড়ি বানাই, অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে। তো একটু খিচুড়ি বানাবো। এই দেখো, একটু আলো চাল নিয়ে নিয়েছি, মানে আতপ চাল অল্প একটু নিয়ে নিয়েছি। তারপরে এই দেখো কত কিছু নিয়েছি আমি, দেখো দেখছো, একটু মুগ ডাল নিয়েছি, যতটা আলো চাল ততটাই মুগ ডাল, ততটাই মসুর ডাল নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কাটিনি, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আর দুটো ডিম নিয়েছি। আর কি করব না, দুটো বেগুন আছে, বেগুনটা ভাজবো। তাহলে বেগুন ভাজা হবে। আর কুমড়োর বেগুনি খেতে খুবই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে, তোমার দাদাভাইও ভীষণ পছন্দ করে, তাই কুমড়োর বেগুনি করব। আর বেগুনটা ভাজবো, আর দুটো ডিম অমলেট করব। ওই দেখো সব আমি তুলে রাখছি, এবার আমি ধুয়ে নেব। এবার সব কিছু একবারে এক জায়গা করে ধুয়ে নেবো। আমি ডালগুলো ভাজি না, ভাজলে কী হয় যে সিদ্ধ করতে একটু দেরি হয়। আমার তো কুকার নেই, তাই আমি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি সব কিছু এক জায়গা করে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আমি মুগ ডালটা আমি ভাজিনি, তো খুব ভালো করে ধুতে হয়, না হলে দেখবা ডালগুলোতে কীরকম সাদা সাদা থেকে যায়। তো আমি ধুয়ে নিয়েছি, ওই দেখো আমি সব দিয়ে দিলাম। এবারে আমি একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ওটা সিদ্ধ বসিয়ে দেবো। এদিকে তারপরে বেগুনটা ভেজে নেবো, আর হচ্ছে কুমড়োর বেগুনিটা ভেজে নেবো। কিন্তু ডিমের অমলেটটা এখন করব না, তোমাদের দাদাভাই ফোন করে বললে এখন ডিমটা করতে হবে না, ডিম ভাজাটা ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। তো ওরা আসতে একটু আধ ঘন্টা মতো দেরি আছে, বলছে আমি ঢুকবো, তারপরে ডিমের অমলেটটা করবে গরম গরম খিচুড়ির সাথে। ডিমের অমলেটটা তখন গরম গরম থাকবে, খুব ভালো লাগবে খেতে, কিন্তু ডিমের অমলেটটা যদি ঠান্ডা হয়ে যায় ভালো লাগবে না। ওই জন্য আমি ডিমের অমলেটটা করিনি, আমি বাকিগুলো সব করে নিচ্ছি। এই দেখো আমি ওটা ঢাকা দিয়ে দেবো, এই দেখো ঢাকা দিয়ে দিলাম। ওটা সিদ্ধ হতে থাকলো, এই ডিমগুলো এখন রেখে দেবো, ডিমগুলো এখন করবো না, আমি তো বেগুনটা এখন ভেজে নেবো। তো বেগুনটা ভালো করে ধুয়ে নিলাম। কি বলো তো, বেগুনটা একটা বেগুন দুটো করেছি, বেগুনের সাইজটা যদিও ছোটো ছিল, কিন্তু বেগুনের ভিতরে না পোকা থাকে, বোঝা যায় না। সামনেটা দেখতে ভালো লাগলেও ভিতরে পোকা থাকে। তো আমি ভালো করে ছুরি দিয়ে মাঝখানটা কেটে 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 দেখে নিয়েছি যে ভিতরটা পোকা আছে কি না। যেহেতু একটা বেগুন আমি 2 পিস করেছি লম্বা করে, তো বোটা শুদ্ধ রেখেছি। ওই দেখো আমি একটু ভালো করে হলুদ একটু লবণ লাগিয়ে নিলাম, আর একটু আমি চিনিও লাগাই, তো খেতে একটু অন্যরকম টেস্ট আসে। তো আমি এই দেখো এটা বসিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা না দিলে কি বলো তো, যেহেতু একটা বেগুন দুটো করা আছে, তো তো সিদ্ধ হবে না। একটা বেগুন চারটে করলে হয়তো সিদ্ধ হয়ে যেত, ওই জন্য ওই দেখো আমি চাপা দিয়ে দিয়েছিলাম একটু। ওই দেখো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম, দেখো আর ভিতরটা ভীষণ সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে তুলে নেব, ভাজাটা আমার হয়ে গেছে। তো কুমড়োর বেগুনিটা এবারে আমি ভেজে নেব। তার আগে আমি একটু বেসন মেখে নেবো অল্প করে। কি বলো তো, দুটো মানুষ তো যাই করি বেড়ে যায়। আর তোমার দাদাভাই কী করে যে সন্ধেকার খাবার সকালে খাবে না, যদি সকালে থেকে যায় খাবে না, দুপুরকার খাবার সন্ধেয় খাবে না। তো সঙ্গে সঙ্গে যেটুকু রেডি হয় সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়। আর নিজেও খায় না ঠান্ডা খাবার বা বাসি খাবার, আমাকেও খেতে দেয় না। ওই জন্য আমি অল্প অল্প করবো ভাবি, কিন্তু অল্প অল্প আর করা হয় কই। এ দেখো আমি বেগুনি 4টে কেটেছিলাম, কিন্তু হয়ে গেছে, বেসনটা একটু বেশি হয়ে গেছিলো, তো আরও একটু কুমড়ো কেটে নিয়ে আমি করে নিয়েছিলাম। তো 6টা মতো হয়ে গেছিলো বেগুনিটা। তো বেগুনিটাও আমি ভেজে নিলাম। তো ওদিকে আমার খিচুড়িটাও হয়ে এসেছিলো। তো আমি খিচুড়িতে এই বেগুনিটা করেই ফোড়ন দিয়ে নেবো। ফোড়নে আমি সব কিছুই দেবো, সমস্ত মশলা, জিরে, ধনে গুঁড়ো, সব এগুলো সব গুঁড়ো দেবো। তারপরে 5 ফোড়ন দেবো, তেজপাতা দেবো, দিয়ে ওটা একটু বসিয়ে রাখবো, তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। ওটা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার বেগুনিগুলো সব লাল লাল করে দেখো ভাজা হয়ে গেল। তো আমি ভাজাটা কমপ্লিট করে নিলাম। তো রান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে ওর আসতে কতক্ষণ লাগবে। তো ও বলল যে আমার বেশিক্ষণ লাগবে না, তো আমি চলেই এসেছি। তো তুমি এক কাজ করো, তুমি সব কিছু রেডি করে রেখে দাও, কিন্তু অমলেটটা করো না। ওই জন্য আমি দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমি এবার অমলেটটা আর করবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।